এসে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা আজমাইন সহ যত মধ্যে মুজাহিদ আল্লাহর জন্য, রাসূলের জন্য তাদের জীবনের সর্বোচ্চ নজরানা, তাদের জীবনকে পেশ করে গেছেন, তাদের আত্মার রূহের মাগফিরাত কামনা করছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলে ঈমান আমলে কাজে লাগে। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজ পৃথিবী দুই ভাগে বিভক্ত। এক, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকারী বান্দা গোলাম, আর এক হচ্ছে শয়তানের দাসত্বকারী বান্দা এবং গোলাম। তাহলে বান্দা এবং গোলাম কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এক হচ্ছে আল্লাহর বান্দা, আর এক হচ্ছে শয়তানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আর যারা কালমার, লেনিন, মাও সেতু, হেগেল, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা এদের উপাসনা করে, এদের ইবাদত করে, তারা তাদের পথে চলবে। আর যারা আল্লাহর উপাসনা করে, আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহর দাসত্ব করে, তারা আল্লাহর গোলাম। আর যারা এদের উপাসনা করে, তারা এদের গোলাম। গোলাম আজ পৃথিবীতে দুই শ্রেণীর হয়ে গিয়েছে। একটা হচ্ছে শয়তানের গোলাম, আর একটা হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। আর কারো গোলামি, আর কারো দাসত্বের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করি নাই। মানুষ তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর বন্দেগী করা। এজন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছে। তাহলে পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক হচ্ছে আল্লাহর দাস, আর এক হচ্ছে শয়তানের দাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু খেয়াল করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার দাবি করো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা, বর্তমানেও সংগ্রাম করবে, ভবিষ্যতেও সংগ্রাম করবে, লড়াই করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, তারা ইউকাতিলুনা, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, ফি সাবিলিত তাগুত, শয়তানের রাস্তায়, তাগুতের রাস্তায়
সংগ্রাম করবে, লড়াই করবে যারা কুফরি করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ ভাগ করে দিলেন এই সমাজে। এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রামকারী, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে শয়তানের রাস্তায় সংগ্রামকারী। যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ বয়ে। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা কোন পথে হাঁটবো। আমরা কি আল্লাহর দাসত্বের পথে হাঁটবো নাকি শয়তানের দাসত্বের পথে হাঁটবো? আল্লাহ তাআলা সেই কথাই বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুই ভাগে মানুষ ভাগ হয়ে গেল। একটা হচ্ছে আল্লাহর দল ফি সাবিলিল্লাহ, আর একটা হচ্ছে ফি সাবিলিত তাগুত, শয়তানের দল। এখন আল্লাহর দলের মধ্যে কিছু সংখ্যক লোক যারা ছিল মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কথাই বলছেন আলাম তারা হে রাসূল আপনি কি তাদের দেখেননি? যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতালকে, সংগ্রামকে, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহকে ফরজ করে দিলাম, তখন তারা কি বলল? এরা কিন্তু সেই সমস্ত লোক যারা সালাত আদায়কারী, যারা রোজা পালনকারী, তারা কি বলল? এই জিহাদ থেকে পালায়ন করতে চাই। তারা বলল আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে এই সংগ্রাম নাযিল করলে ভালো হতো। আল্লাহ তাআলা এর পরেই বলছেন আইনামা কুনতুম ইদরিকুমুল মাউত, তোমরা কি মৃত্যু থেকে পালায়ন করতে চাও নাকি? ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা, যে ভয়ে তুমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতেছো না, সেই ভয়ে যে মৃত্যুর ভয়, না জানি আল্লাহর কাছে যদি, আল্লাহর পথে যদি সংগ্রাম করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি যুদ্ধে গমন করি, আমি যদি মারা যাই, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার পরিবারের কি হবে, আমার পিতার কি হবে, এই কথা চিন্তা করে তোমরা যারা বসে আছো, তোমরা শোনো যে মৃত্যুর ভয়ে তোমরা দূরে আছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি আইনামা কুনতুম ইদরিকুমুল মাউত, তোমরা যে মৃত্যুর ভয়ে পালায়ন করে আছো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি সুদৃঢ় দুর্গ বানিয়ে, লোহা ডালা, সীসা ডালা, প্রাচীর বানিয়েও যদি তার মধ্যে অবস্থান করো, মৃত্যু তোমাকে ধরবেই। আল্লাহর পথে সংগ্রাম করতে চাও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে যেতে চাও না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাও না, কেন? তোমার স্ত্রী বিধবা হবে, তোমার সন্তান পিতৃহারা হবে বলে। কি খাবে তোমার সন্তান, কিভাবে চলবে তোমার স্ত্রী, এই ভয়তে, মৃত্যুর ভয়তে তোমরা পালায়ন করো, তোমরা মুমিন হতে পারবে না। তোমরা ফি সাবিলিত তাগুত হয়ে যাবে, তাগুতের পথে মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা ওয়া কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী
سبيلي فتربصوا حتى يأتي الله بأمره শোনো কুল এ রাসূল আপনি বলে দিন ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতা ওয়া আবনাউকুম তোমাদের মাতা তোমাদের ভাই ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী তোমাদের সন্তানাদি যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অপেক্ষা অথবা তোমাদের ব্যবসা তিজারাতুন তাখশাউনাহা ওই ব্যবসা যে ব্যবসা তোমরা ভয় করো যে ব্যবসাটা নষ্ট হয়ে যাবে আমি যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে গমন করি তাবুকের যুদ্ধে যদি যাই আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে ফাতারাব্বাসু ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করো এবং দেখো আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। তাহলে আমরা যারা আল্লাহ পথ কয়টা? পথ হলো দুইটা, একটা হলো ফি সাবিলিল্লাহ আল্লাহর পথ, আর হচ্ছে ফি সাবিলিত তাগুত শয়তানের পথ। যারা শয়তানের পথে যাবে তাদের অবস্থা হবে এই। আল্লাহ তাআলা বলছেন কিসের ভয়ে তোমরা আল্লাহর পথে যাও না? হয় তোমার সন্তান, হয় তোমার স্ত্রী, হয় তোমার পিতা, হয় তোমার মাতা, অথবা তোমার ব্যবসা বাণিজ্য, তুমি যেটা ব্যবসাকে লস করার সম্ভাবনা তোমার আছে। আল্লাহ তাআলা বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যদি এইগুলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অপেক্ষা প্রিয় হয় ফাতারাব্বাসু অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে পথ দেখান না। তাহলে যারা আল্লাহর পথে সংগ্রাম অপেক্ষা তার পরিবারকে প্রাধান্য দেয়, মরে যাওয়া প্রাধান্য দেয়, হায় হায় যদি আমি এখন যাই তাহলে আমি তো মারা যাব, এরা কি জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন জালেম সম্প্রদায়কে হিদায়াত। তাহলে পৃথিবীর পথ এখন দুইটা, একটা হচ্ছে আল্লাহর পথ আর একটা হচ্ছে শয়তানের পথ। আমরা কোন পথে থাকবো সেটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমরা কি আল্লাহর পথে থাকবো নাকি শয়তানের পথে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আমরা শয়তানের পথে থাকতে চাই কেন? মৃত্যুর ভয়ে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আইনামা কুনতুম, তোমরা পলায়ন করতে চাও, ইদরিকুমুল মাউত, মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ওয়ালাউ কুনতুম, অথচ তোমরা জানো না, ফি বুরুজিন মুশাইয়্যা, তোমরা যদি সুদৃঢ় দুর্গের মধ্যেও অবস্থান করো মৃত্যু তোমাদের ধরবেই। আমরা যে ভয়ে আল্লাহর পথে বের হই না সেই ভয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা মা আসাবাক, যা কিছু আগমন করে ভালো ফামিনাল্লাহ এগুলো আসে আল্লাহর পক্ষ থেকে, ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাত, আর তোমাদের জীবনে যত খারাপ কিছু ঘটে ফামিন নাফসিকা তোমাদের কারণেই ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খারাপ অমঙ্গল চান না, তোমরাই নিজেরা নিজেদের হাতে এই অমঙ্গলগুলো ডেকে নিয়ে আসো। আল্লাহ চান যে তুমি জান্নাতি হও। আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতুম মির রাব্বিক, দৌড়াও আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং রহমতের দিকে। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং রহমতের দিকে দৌড়াই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ দান করবেন। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবস্থা দিলেন, প্রথমে যে কথাটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে
ভাগে মানুষ ভাগ হয়ে গিয়েছে, এক ভাগে আল্লাহর বান্দা, আর এক ভাগে শয়তানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দিলেন, আল্লাহ তাআলা বললেন ওয়া হাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করে দিলেন চিরতরে। যেখানেই আল্লাহ তাআলা আইন দিয়েছেন, তাগুতি শক্তি, শয়তানি শক্তি, শয়তান আর একটা আইন তার বিপরীত তৈরি করেছে। আল্লাহ দিয়েছেন ব্যবসার ভিত্তিক জীবন ব্যবস্থা, শয়তান তার শাগরেদদের দিয়ে তৈরি করেছেন সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা। অর্থাৎ আল্লাহ যা দিচ্ছেন তার বিপরীত শয়তান তৈরি করে দিচ্ছে। আল্লাহ তাআলা এজন্য বলেছে সাবিকু, দৌড় দাও ইলা মাগফিরাতিন, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর পথের দিকে। আল্লাহ তোমাকে যে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ছাড়তে বলেছেন, ব্যবসা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ধরতে বলছেন, ব্যবসা ভিত্তিক সুদ ছাড়ো আর ব্যবসা ভিত্তিক অর্থনৈতিক ধরো। কিন্তু আমাদের পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখুন, আমার পরিবার, আপনার পরিবার, আমাদের সকলের পরিবার, এমন কোনো বাড়ি আছে কি সমিতি থেকে মুক্ত আছে? যে যত বেশি কথা বলুক না কেন, আপনি খান না, আপনি নেন না, কিন্তু হয়তো আপনার বড় ভাই নেয়, আপনার বড় ভাই নেয় না, অথবা আপনার পিতা নেয়, আপনার পিতা নেয় না, আপনার চাচা নেয়, আপনার চাচা নেয় না, আপনার ফুফু নেয়। আপনার পরিবার কেউ না কেউ এই সুদ ভিত্তিক অর্থনৈতিক জীবন ব্যবস্থার সাথে জড়িয়ে আছে। অথচ মসজিদে এসে আমরা বড় বড় কথা বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোন জান্নাতে যাব, কোন জান্নাতে যাব, এই হিসাব তসবির দানাগুলো আমরা গুলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখে মনে হয় আমাদের মতো দরবেশ আর এই পৃথিবীতে নাই। অথচ খোঁজ নিয়ে দেখা যাবে আমি সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জড়িয়ে আছি। আল্লাহ বললেন যে সাবিকু ইলা মাগফিরাতিন, আল্লাহর দিকে দৌড় দাও, আর আমরা দৌড় দিচ্ছি কোথায়? শয়তানের ভূমিকাতে। এই কথাগুলো এই জন্যই বললাম যে আমরা মূলত হাজার ওয়াজ করা হয় পৃথিবীর প্রত্যেকটা মসজিদ থেকে, প্রতি জুমায় প্রত্যেক ইমাম সাহেবগণ এই ভালো ভালো কথাগুলো বলেন, কিন্তু সমাজের বাস্তব প্রতিফলন কোথায়? লাভ কি আমাদের? 2 মিনিট কথা বলি, আমি, আপনি, সবাই, আমি সহ সবাই এই কথা মানি যে শয়তান ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা, শয়তানের যে জীবন ব্যবস্থা, এটা আমরা পরিহার এক এক করে করি না। আমার জীবন থেকে যে জীবনের যে জিনিসগুলো আছে তার মধ্যে আমি এক এক করে ছাড় দিই না। আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো আস্তে আস্তে ঢুকায় না। এই আলোচনা শুনে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত করে কোনো লাভ নাই যদি না আমি আল্লাহর দেখানো পথে আমি করো করে না, করো করে না, এই করো এদিকে না যায় আর করে না থেকে দূরে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ, রোজা, হজ, যাকাতে আসলে করে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের দৌড়াতে হবে কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা দিয়েছে সেই ব্যবস্থা দিবে। এবার আসুন আজকের যে পঠিত আয়াত, আমি যেটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করলে অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমি যে আয়াতটা, যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা মুহাম্মদ। মুহাম্মদ নাম কি? মুহাম্মদ। মনে রাখবেন, এই সূরা নামকরণ করা হয়েছে কিভাবে? এর মধ্যে একটা শব্দ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি? বিমা নুজিলা আলা মুহাম্মদ, যে কোরআন নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই মুহাম্মদ শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুহাম্মদ। এই সূরাটি নাজিল হয়েছিল কোন সময়? এই সূরাটি নাজিল হলো হিজরতের পরে, যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। হিজরতের পরে সাহাবা আজমাইন ব্যাপকভাবে মার খেয়ে যখন একটা ভূখণ্ড পেলেন, আল্লাহ তাআলা দীর্ঘদিন পর যখন যুদ্ধের আয়াতগুলো নাজিল করলেন,
বোঝেন না, অনেক দিন কষ্টের পরে যখন আরো অনেক দিন শান্তিতে থাকা হয়, তখন যদি কষ্টের কোনো আদেশ আসে ওইটা মানতে গেলে কষ্ট। অনেকেই আল্লাহ এখন যুদ্ধের আয়াত নাযিল করলেন, একটু পরে করলে ভালো হতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা অনুমতি দেওয়া হলো, লিল্লাযীনা আমানু ঈমানদারদেরকে যুদ্ধের জন্য অনুমতি দেওয়া হলো, যেহেতু আগে তাদের অনেক অত্যাচার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা এভাবে ঢুকিয়ে রক্তপাত করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার গরম করে লাল টকটকে যখন হয়ে গিয়েছে, পিঠে সেক দেওয়া হয়েছে, তার গোশ উঠে এসেছে। এমন একটা অবস্থা ছিল যে মক্কা বিজয়ের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন, সাধারণত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক, গায়ের পোশাক ছাড়া থাকতেন না, মানে জামা বা আস্তিন এগুলো পরতেন সবসময়। ওই দিন উনি একটু খালি গায়ে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে বড় বড় গর্ত। ডাক দিয়ে বললেন, ভাই খুবাইব, ভাই খাব্বাব, তোমার এই অবস্থা কিভাবে হয়েছিল? বলল, ভাই ওমর, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমি তো কৃতদাস ছিলাম। আমার মনিব আমাকে বলেছিল, ইসলাম ছাড়ো, ইসলাম ত্যাগ করো, না হলে তোমাকে শাস্তি দেওয়া হবে। আমি বলেছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, বান্দা, গোলাম এবং দাস। এই কথা সাক্ষ্য দেওয়ার কারণে আমাকে ধরা হয়েছে, লোহার আঙ্গার আনা হয়েছে, গরম লাল টকটকে করা হয়েছে, করার পরে সেক দেওয়া হয়েছে। ওই সেকের সাথে মাংস, গোশ সহ উঠে এসেছে। আমাকে মরুভূমির মধ্যে শোয়ায় রাখা হয়েছে, বালু যে ওই রক্তপাত বন্ধ হয়ে গিয়েছে। যে জায়গাগুলো এরকম সেক দেওয়া হয়েছিল ওইগুলো গর্ত হয়ে গিয়েছে, আজও ওই গর্ত সারে। এই কঠিন অবস্থার পরে সাহাবা আজমাইন যখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যান আপনি হিজরত করে